বছর কিন্তু প্ল্যাটিনাম জুবিলি বর্ষে পড়েছে বালিগঞ্জ কালচারাল, অর্থাৎ পুরানো দিনের যে বনেদি বাড়ির যে ব্যালকনি থাকে, মানে ব্যালকনি মানে বারান্দা, সেই কিন্তু একদম আমরা বনেদি বাড়ির যে মাতৃ প্রতিমা দেখে থাকি বা মাতৃমূর্তি যেটা দেখে থাকি, মাতৃমূর্তির একদম মাথাতে রয়েছে আমাদের ত্রিদেব। এখানে কিন্তু মানে সাইডের অংশগুলোতে বসারও জায়গা রয়েছে, আর একদম রাজবাড়ির যে দালান, পুরো জিনিসটা সাইডের যে বিল্ডিংগুলো কতটা সুন্দর করে এখানে সাজানো হয়েছে। নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন পুজো পরিক্রমার ভিডিওতে সকলকে ওয়েলকাম। এখন দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমি চলে এসেছি বালিগঞ্জ কালচারাল, অর্থাৎ যাদের সাবেকি পুজো, মানে সাবেকিয়ানার দিক দিয়ে যাদের পুজোটা কিন্তু দক্ষিণ কলকাতার মধ্যে প্রায় টপেতে থাকতো, সেই পুজোটা কিন্তু এই বছরে যে আর্টিস্ট, তাদের যে পুজোর যে শিল্পী, থিমের শিল্পী, সেই থিমের শিল্পী কিন্তু এই বছরে রয়েছে সুশান্ত শিবানী পাল। অর্থাৎ মানে যে শিল্পীর তৈরি পুজো মণ্ডপ আমি কয়েকদিন আগেই তোমাদেরকে দেখালাম দমদম পার্ক ভারত চক্রে, সেই শিল্পীর কিন্তু আরেকটা পুজো। এবছরে সুশান্ত শিবানী পালের যে 3টে পুজো হচ্ছে, সেই 3টে পুজোর মধ্যে আরেকটি পুজো হচ্ছে এই বালিগঞ্জ কালচারাল। তো আজকে কিন্তু তোমাদেরকে সেই ভিডিওটাই দেখাচ্ছি, এই বালিগঞ্জ কালচারালের পুরো পুজো পরিক্রমা, তোমাদের পুরো জিনিসটা দেখাচ্ছি। আর তোমরা যদি কেউ ফাঁকাতে ঠাকুর দেখতে চাও, তাহলে কিন্তু এই 3টে পুজো, কেন্দুয়া শান্তি সংঘ, বালিগঞ্জ কালচারাল আর দমদম পার্ক ভারত চক্র, সুশান্ত শিবানী পালের এই 3টে পুজো তোমরা কিন্তু 100 টাকা করে এক একটা পুজো মণ্ডপের টিকিট কেটে পার পার্সন তোমরা ডিস্ট্রিক্ট ক্যাবেতে টিকিট কেটে কিন্তু অবশ্যই চলে আসতে পারো। ওখানে তোমাদের ডেটও দেওয়া থাকবে, স্ক্যানারও দেওয়া থাকবে, কাল অবধি রয়েছে, অর্থাৎ 22 তারিখ অবধি। চলো তোমাদেরকে পুরো পুজো মণ্ডপটা আমি ঘুরিয়ে দেখাই। এই বছরের বালিগঞ্জ কালচারালের যে থিম, যে ভাবনা, সেটি রয়েছে প্রথম কিন্তু প্ল্যাটিনাম জুবিলি বর্ষে পড়েছে বালিগঞ্জ কালচারাল, অর্থাৎ 75তম বর্ষ কিন্তু তাদের। তো এই 75তম বর্ষে তাদের একটা মূল উপস্থাপনা হলো প্রথা। এই পুরো যে পুজো মণ্ডপটা দেখো কতটা সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। পুরানো দিনের যে বনেদি রাজবাড়ি, সেই বনেদি রাজবাড়ির আদলেই কিন্তু তৈরি করা হয়েছে পুরো পুজো মণ্ডপটা। কতটা সুন্দর লাগছে খালি দেখো। আমরা সুশান্ত শিবানী পালের যেই ধরনের পুজো মণ্ডপ, মানে তার এই শিল্পীর মানে সুশান্ত শিবানী পালের তৈরি যে সমস্ত পুজো মণ্ডপ আমরা দেখে থাকি, সেই সমস্ত পুজো মণ্ডপের থেকে কিন্তু এই পুজো মণ্ডপটা একটু আলাদা ধরনের, একটু আলাদা ঘরানার পুজো মণ্ডপ। কি সুন্দরভাবে কিন্তু সমস্ত জিনিসটা এখানে উপস্থাপনা করা হয়েছে। বালিগঞ্জ কালচারালের যে তাদের এত বছরের ঐতিহ্য, তাদের 75 বছরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের সাথে কিন্তু মিশে গিয়ে এই বছরে সুশান্ত শিবানী পাল তার যে ভাবনাটা, সেই ভাবনাটাকে এই ঐতিহ্যের সাথে মেলবন্ধন ঘটিয়ে পুরো জিনিসটা খুব সুন্দরভাবে এখানটায় তুলে ধরেছে। দেখো কতটা সুন্দর লাগছে পুরো পুজো মণ্ডপটা। চলো এক এক করে তোমাদের সমস্ত জিনিসটা ঘুরে। এই দেখতে পাচ্ছ, আমি এখন চলে এসেছি একদম যে মূল মণ্ডপ, সেই মূল মণ্ডপের একদম সামনের অংশটাতে একটা বিশাল কিন্তু বড় আকারের এই সামনের মণ্ডপটা হয়েছে। বালিগঞ্জ কালচারালে কিন্তু এতটা উঁচু, মানে এতটা হাইটের মণ্ডপ বিগত কয়েক বছরে তো দেখা যায়নি। সত্যি বলছি, খুব সুন্দর লাগছে পুরো জিনিসটা। এখানটায় দেখতে পাচ্ছ এই বছরের যে থিম, এই বছরের যে ভাবনা, সেই প্রথার মাধ্যমে আমাদের এই বালিগঞ্জ কালচারালে যে সমস্ত দুর্গাপুজোগুলো হয়েছিল, সেই সমস্ত দুর্গাপুজোর মানে সে যে দুর্গা মূর্তি, সেই দুর্গা মূর্তির ফটোগুলো এখানটাতে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখা রয়েছে। একদম সাবেকিয়ানা থেকে শুরু করে থিমের পুজো সমস্ত মূর্তি কিন্তু এই জায়গাটাতে রয়েছে। দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্থাৎ সাদা কালোতে রয়েছে। তোমরা যদি এই বছরের দুর্গাপুজোতে একদম অ্যাস্থেটিক কোনো পুজো মণ্ডপ দেখতে চাও, তাহলে কিন্তু এই সুশান্ত শিবানী পালের যে 3টে পুজো মণ্ডপ একবার হলেও ভিজিট করবে। খুব সুন্দরভাবে কিন্তু সুশান্ত শিবানী পাল এই বছরের দুর্গাপুজোতে তার এই 3টে পুজো মণ্ডপ খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। তার মধ্যে অন্যতম যে পুজো মণ্ডপটা, সেটাই হলো এই বালিগঞ্জ কালচারাল। দেখতে পাচ্ছ এইখানে কিন্তু এই যে স্ট্রাকচারগুলো একদম সাইডের যে অংশগুলোতে, সেখানগুলোতে আলো লাগিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা হয়েছে পুরো জিনিসটা। দিনের যে বনেদি বাড়ির যে ব্যালকনি থাকে, মানে ব্যালকনি মানে বারান্দা, সেই বারান্দার মতন করে কিন্তু এখানে এই অংশটা সাজানো হয়েছে। এই দেখছো এই বছরের বালিগঞ্জ কালচারালের মাতৃ প্রতিমা, দেখো একদম কতটা সাবেকিয়ানার সাথে এই বছরের মাতৃ প্রতিমাটা পুরোটা হচ্ছে যে
তৈরি করা হয়েছে। এই বছরের যে মাতৃ প্রতিমা পুরো কিন্তু একদম আমরা বনেদি বাড়ির যে মাতৃ প্রতিমা দেখে থাকি বা মাতৃমূর্তি যেটা দেখে থাকি সেই রকমভাবেই কিন্তু এখানের যে মাতৃ প্রতিমাটা সেটাকে সুন্দরভাবে সাজিয়ে। আমি আরও সামনে এগিয়ে তোমাদেরকে বাকি অংশগুলোও দেখাই, মাতৃ প্রতিমাটাও আমি ক্লোজ লুকেতে দেখাবো। চলো তাহলে সামনের যে মাতৃমূর্তি বালিগঞ্জ কালচারালে একদম সাবেকি ঘরানার মাতৃমূর্তি হয়েছে। তোমাদেরকে আমি একটু জুম করে দেখাই। মাতৃমূর্তির একদম মাথাতে রয়েছে আমাদের ত্রিদেব, হিন্দু ধর্মের যে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। খুব সুন্দরভাবে কিন্তু পুরো জিনিসটাকে এখানে সাজিয়ে তোলা হয়েছে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, এই যে ত্রিদেবের তলাতেই কিন্তু রয়েছে, একদম তলার অংশটাতে রয়েছে মা দুর্গার যে দুই সহযোগী জয়া ও বিজয়া। খুব সুন্দরভাবে পুরো প্রেজেন্টেশনটা করা হয়েছে। আর তার তলাতে রয়েছে মা দুর্গার যে 4 ছেলে মেয়ে, অর্থাৎ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। সেই 4 জন কিন্তু মায়ের দুপাশে রয়েছে। একদম মাঝের অংশটাতে রয়েছে মা দুর্গা, অর্থাৎ জগৎজননী যে মা দুর্গা, সেই মা দুর্গা কিন্তু একদম মাঝের অংশটায় অধিষ্ঠান করছেন। দেবীর কিন্তু এখানে পদ্মের আসন রয়েছে, দেখতে পাচ্ছ মা এখানে বসে রয়েছেন। খুব সুন্দরভাবে পুরো প্রেজেন্টেশনটা রয়েছে। আর একদম তলাতে দেখতে পাচ্ছ এইখানে রয়েছে মহিষাসুর। আমরা বনেদি বাড়ি বা পুরানো দিনের যে সমস্ত কালচার, পুরানো দিনে যে সমস্ত রাজবাড়ি রয়েছে, আমরা কিন্তু সেই সমস্ত জায়গায় দেখে থাকি মহিষাসুরের গায়ের রং এই রকমের একদম মিশকালো সবুজ রঙের মহিষাসুর হয়। আর সেই সব জায়গাতে যেসব বাড়িতে দেখবে একটু বৈষ্ণব ঘরানার, সেই সব বাড়ির দুর্গাপুজোতে দেখতে পাবে মা দুর্গার বাহন সিংহের জায়গাতে কিন্তু থাকে এই ধরনের ঘোড়ারূপী সিংহ। পুরানো দিনে কিন্তু সিংহ কীরকম দেখতে সেই ধারণাটা ছিল না মানুষদের কাছে, তো তখন তারা এই ঘোড়ারূপী সিংহকে মা দুর্গার সাথে পুজো করে আসতো। সেই প্রথাটা কিন্তু এখনও অনেক জায়গাতেই রয়েছে। তো এখানে এই প্রথা থিমের মধ্যেও এই প্রথাটাই কিন্তু এখানে বজায় রাখা হয়েছে। কতটা সুন্দরভাবে পুরো জিনিসটাকে এখানে প্রেজেন্টেশনটা করা হয়েছে দেখো। খালি অ্যাম্বিয়েন্সটা দেখো কতটা সুন্দরভাবে এখানটায় করা হয়েছে। এখানে কিন্তু সাইডের অংশগুলোতে বসারও জায়গা রয়েছে। আর একদম রাজবাড়ির যে দালান হয় সেই রাজবাড়ির দালানের মতনই সামনের অংশটা, যে পাথরের যে দালান হয় সেই পাথরের দালানের মতন কিন্তু সামনের অংশটা পুরোটা সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ রাজবাড়িতে যেরকম সামনে টেবিল থাকে সেই রকমের টেবিলও রয়েছে। আমি এখন বসে আছি এই সাইডের সোফাগুলোতে। খুব সুন্দরভাবে পুরো প্রেজেন্টেশনটা কিন্তু করা হয়েছে। অসাধারণ লাগছে, এক কথা অপূর্ব। সাইডের কিন্তু এই যে বিল্ডিংগুলো দেখছো এগুলো কিন্তু মণ্ডপের অংশ নয়, এগুলো কিন্তু বাড়ি। কিন্তু এই বাড়িগুলোতেও আলোর যে ডেকোরেশনটা, সেই আলোর ডেকোরেশনটা করে এগুলোকেও কিন্তু মণ্ডপেরই একটা অংশ হিসাবে ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এখন আমি বসে আছি এই বছরের বালিগঞ্জ কালচারালের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের একদম ভিতরের অংশে। ভিতরের অংশটা এতটা সুন্দর হয়েছে, এতটা অপূর্ব হয়েছে। আমার মনে হয় এই বছরের সুশান্ত শিবানী পালের যে 3টে কাজ, সেই 3টে কাজের মধ্যে অন্যতম কাজ কিন্তু এই বালিগঞ্জ কালচারালে। এর সাথে কেন্দুয়া শান্তি সংঘও রয়েছে, আর দমদম পার্ক ভারতচক্রও রয়েছে। সেই পুজোগুলোকে আমি ছোট করছি না, সেই পুজোগুলোকে আমি কোনোভাবে কম বলছি না, কিন্তু কিছুটা একদম কিছুটা যদি অংশ বেশি হয়, পুজো মণ্ডপটা তৈরি করার দিক দিয়ে বলো বা পুজো মণ্ডপটা সাজিয়ে তোলার দিক দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু এই বালিগঞ্জ কালচারাল এই বাকি দুটো পুজো মণ্ডপের থেকে, এই বাকি দুটো যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ দুটোর থেকে কিন্তু একটু হলেও এগিয়ে রয়েছে। খুব সুন্দরভাবে এই বছরের যে বালিগঞ্জ কালচারাল, সেই বালিগঞ্জ কালচারালের পুজো মণ্ডপটাকে সাজানো হয়েছে। একদম পুরানো ঘরানার যে প্রথা, সেই প্রথাটাই কিন্তু এই বালিগঞ্জ কালচারালের পুজো মণ্ডপে এই বছরে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা পুরানো একদম বনেদি বাড়ির ঘরানাতে যে চালচিত্র দেখতে পাই, সেই চালচিত্রে কিন্তু
এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একদম ওপরে এই যে ত্রিদেব রয়েছে এখানে দেখতে পাচ্ছ, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কিন্তু এই পুরানো ঘরানার যে বনেদি বাড়িগুলো সেই বনেদি বাড়ির চালচিত্রে থাকে। তার সাথে এই যে জয়া বিজয়া কিন্তু বনেদি বাড়ির যে পুজোগুলো সেই পুজোগুলোতে দেখতে পাবে মা দুর্গার যে একচালার মূর্তি, সেই একচালার মূর্তির দুপাশে থাকে জয়া ও বিজয়া। সেই জয়া ও বিজয়া এবং এই যে ত্রিদেব এই সমস্ত জিনিসটাই কিন্তু এই বালিগঞ্জ কালচারালের যে পুজো মণ্ডপ, এই পুজো মণ্ডপে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই পুরো পুজো মণ্ডপের একদম যে সাইডের অংশটা, সাইডের অংশটাতে দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু মাতৃ প্রতিমার ছবি হচ্ছে যে দেখানো হচ্ছে। এই মাতৃ প্রতিমার ছবিগুলো কিন্তু এই বালিগঞ্জ কালচারালেরই যে বিগত বছরগুলোতে যে সমস্ত মাতৃ প্রতিমা অর্থাৎ এই 75 বছরে যে সমস্ত মাতৃ প্রতিমা হয়েছে সেই সমস্ত মাতৃ প্রতিমার ছবি এই জায়গাটাতে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে। পুরো জিনিসটাই কিন্তু একদম এই বছরের যে থিম প্রথা, সেই প্রথা মাথায় রেখে, সেই প্রথা বজায় রেখে পুরো জিনিসটা এখানে প্রেজেন্ট করা হচ্ছে। আমি চলে এসেছি এই বালিগঞ্জ কালচারালে যে পুজো মণ্ডপ, তোমাদেরকে তখন তলা থেকে দেখালাম ওপরে একটা বারান্দা মতন, আমরা পুরানো বনেদি বাড়িতে যে বারান্দা দেখে থাকি সেই বারান্দার মতন কিন্তু একটা অংশ এখানটায় করা হয়েছে। সেই বারান্দার মধ্যে কিন্তু আমি এখন চলে এসেছি। খালি দেখো এই বারান্দাটা একদম কতটা সুন্দর লাগছে। দেখো এখানেও কিন্তু এই ধরনের চেয়ার দেওয়া রয়েছে, মানে বনেদি বাড়িতে তোমরা গেলে দেখতে পাবে যে তাদের হচ্ছে আরাম করার জন্য এই ধরনের বারান্দাতে আরাম কেদারা বা চেয়ার থাকে। এই ধরনের চেয়ার কিন্তু এখানটাতেও রাখা হয়েছে। দেখতে পাচ্ছ সামনে লেখা রয়েছে এই বছরের থিম প্রথা। আর পুরো জিনিসটা সাইডের যে বিল্ডিংগুলো কতটা সুন্দর করে এখানে সাজানো হয়েছে। আর ওপর থেকে একদম মূল মণ্ডপ, দাঁড়াও আর একটু কাছে গিয়ে তোমাদের দেখো ওপর থেকে কিন্তু এই মাতৃমূর্তি কতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ এই যে মাতৃমূর্তিটা একদম ওপরের অংশটায় আমি এখন আসছি বারান্দাতে। তো এই বারান্দা থেকে কিন্তু খুব সুন্দরভাবে পুরো মাতৃমূর্তিটা একদম এখানটায় দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে এই বছরের যে মাতৃমূর্তিটা। আর তার সাথে এই যে পুরো পুজো মণ্ডপটা কতটা সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে দেখে নাও খালি সেটা। এইদিকে রয়েছে সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে আমি এখন ওপরে উঠে এলাম। যখন সকলের জন্য খুলে যাবে, যখন পাবলিকের জন্য খুলে যাবে পুজো মণ্ডপটা, তখন জানি না ওপরে ওঠাটা অ্যালাউ থাকবে কি থাকবে না সেটা জানি না। তবে যতদূর মনে হয় অ্যালাউ থাকবে না, তার কারণ প্রচুর মানুষ যদি ওপরটায় ওঠে, ওপরটা তো এটা পার্মানেন্ট নয়, তো এটা ভেঙে পড়ারও চান্স রয়েছে। সেই কারণে হয়তো অ্যালাউ থাকবে না, এটা শুধুমাত্র ভিআইপি পার্সন আর এই প্রিভিউ শোয়ের জন্যই এটা অ্যালাউ রয়েছে। বারান্দার মতন অংশটা, এর ওপরে যে ঝাড় লণ্ঠন দেখতে পাচ্ছ, পুরানো দিনের যে বনেদি বাড়ি সেই বনেদি বাড়িতেও কিন্তু এই ধরনেরই ঝাড় লণ্ঠন জ্বালানো থাকতো। আর এখনকার যেসব তোমরা ওপরের ঝাড়বাতি দেখতে পাও বিভিন্ন পুজো মণ্ডপে, বিশাল বড় বড় ঝাড়বাতি, সেই প্রথাটা কিন্তু আগে ছিল না। তবে সেই কনসেপ্টটা কিন্তু এসছে পুরানো দিনের এই যে বনেদি বাড়ি, সেই বনেদি বাড়ির এই ঝাড় লণ্ঠন থেকে। এই ঝাড় লণ্ঠন থেকে কনসেপ্টটা এসে এখনকার এই যে বড় বড় ঝাড়বাতি, সেই ঝাড়বাতির কনসেপ্টটা যে তার যে মূল এই ঝাড়বাতির বড় বড় ঝাড়বাতির যে মূল কনসেপ্ট, সেই মূল কনসেপ্টটাই হলো পুরানো দিনের বনেদি বাড়ির যে ঝাড় লণ্ঠনগুলো, সেই ঝাড় লণ্ঠনগুলো এখানে কিন্তু সেই পুরানো দিনের যে প্রথাটা, সেই প্রথাটাকেই এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। আচ্ছা, এই যে এখন আমি ওপরের বারান্দাতে দাঁড়িয়ে আছি, এই ওপরের বারান্দার কিন্তু এই দিকটাতে পুরানো দিনের রাজবাড়ির ভিতরে ঠিক যেই রকমের অ্যাম্বিয়েন্সটা হতো দেখতে পাচ্ছ। এই ওপরে হচ্ছে ঝাড় লণ্ঠনের আলো রয়েছে, তার তলাতে আরাম কেদারা, সেই সমস্ত কিছু কিন্তু রয়েছে। আর এই যে জানলাগুলো দেখছো, জানলাগুলো কিন্তু পুরানো দিনের যে বনেদি বাড়ি সেই আদলেই পুরো জিনিসটা এখানটায় তৈরি করা হয়েছে। খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। মণ্ডপের এই যে সাইডের অংশটা আর মাতৃ প্রতিমার একদম ওপর থেকে শুরু করে পুরো যে সাইডের অংশটা, এই যে পুরোটা হচ্ছে একদম গোল আকারে একদম
একটা রাউন্ড শেপেতে রয়েছে এই পুরো স্ট্রাকচারের যে আলোগুলো, এই আলোগুলো কিন্তু রয়েছে যে ঝাড় লণ্ঠন, পুরানো দিনের রাজবাড়িতে যে ঝাড় লণ্ঠন আমরা দেখতে পেতাম, সেই ঝাড় লণ্ঠনের আলোই কিন্তু এই জায়গাটাতে ইনস্টল করে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। কিন্তু দেখালাম আমি আজকে এই বালিগঞ্জ কালচারালের যে এই বছরের পুজো মণ্ডপ, অর্থাৎ তাদের প্ল্যাটিনাম জুবিলি বর্ষে 75তম বর্ষে তাদের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপটা তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা তোমরা সেটা কিন্তু এই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর এই বছরে সুশান্ত শিবানী পাল তার এই থিমের মাধ্যমে, তার এই থিম, এই প্রথার মাধ্যমে কিন্তু এই পুরো বালিগঞ্জ কালচারালের যে পুজোটা, এই পুরো পুজোটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। খুব সুন্দর মাতৃ প্রতিমা, সমস্তটাই খুব অসাধারণ একদম। এই বছরের দক্ষিণ কলকাতায় কিন্তু খুব সুন্দর একটা পুজো হচ্ছে এই বালিগঞ্জ কালচারালে। চলো তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার পরের পুজো পরিক্রমাতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকো। জয় মা দুর্গা।